আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। আগে একটা দাওয়াত দিয়ে নিই, তারপরে কথাটা বলবো। সেটা হলো, আপনারা জানেন আজকে শুক্রবার আর আগামীকালকে হচ্ছে শনিবার। 12ই এপ্রিল আমাদের হজরত ওলামায়ে কেরাম সকল ঘরানার মানুষদেরকে, এক কথায় মুসলিম যারা আছে সমস্ত মুসলমানদেরকে দাওয়াত করেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তবলিগ, সারসিনা, কোনো প্রকার ভেদাভেদ নেই। এক কথায় আহলে সুন্নি, আহলে হাদিস যা আছে সকলকে ওখানে আহ্বান করেছেন এই জন্য যে আজকে আপনারা সকলেই জানেন ফিলিস্তিনে যে অবস্থা, ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই বিষয় নিয়ে ওখানে আজকে আমরা আমাদের হৃদয় থেকে আমাদের তো মনে চায় আমরা ওখানে গিয়ে আজকে তাদের সাথে যুদ্ধ করতে পারতাম, কিন্তু আমরা তো আজকে কাঁটাতারের বেড়ার এই পাশে পড়ার কারণে কাঁটাতার আজকে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। আরও বিভিন্ন সমস্যার কারণে আমরা যেতে পারতেছি না, কিন্তু আমাদের ইমানের দাবি, চেতনা, সমস্ত মুসলিমদের জন্য মায়া মোহাব্বত আছে, আমরা যেতে চাই। এই বিষয় নিয়ে আজকে ওলামা ইকরাম আপনাদেরকে ডেকেছেন। মার্চ ফর গাজা আপনারা সকলে শুনেছেন। 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, ওখানে সকলকে জমায়েত হওয়ার জন্য সকল ওলামা ইকরাম আপনাদেরকে আহ্বান জানিয়েছেন। ইনশাল্লাহ আমি নিজেও যাব এবং আমরা মুসল্লিদেরকেও আমি বলেছি আমরা সকলে ইনশাল্লাহ যাওয়ার এরাদায় আছে। আল্লাহ পাক কবুল করেন এবং আপনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। তো একটা বিষয় খুব দুঃখজনক, সেটা হলো যে আজকে মুসলিমরা এখনও ঐক্যবদ্ধ হতে পারতেছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে এখনও বিভিন্ন কথা বলতেছে, কিন্তু ঐক্য হওয়ার যে একটা মূল সংগঠন তৈরি করা, এই বিষয়ে এখনও কাউকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, এতটুকু আশার বাণী আমাদের অবশ্যই আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটি জামাত থাকবে যে জামাতটি আল্লাহর জন্য ইখলাসের সাথে দুনিয়াবি কোনো পরাশক্তিকে ভয় না করে তারা আল্লাহর দ্বীনকে দুনিয়ায় জিন্দা করার জন্য তারা কাজ করে যাবে। তারা পৃথিবীর কাউকে ভয় করবে না এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে জিন্দা করবেন। এবং গাজওয়া হিন্দ আপনারা জানেন, কিয়ামতের আগে একটি গাজওয়া হিন্দ হবে। সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেখানে সমস্ত মাজলুম মুসলমান জালেমদের বিপক্ষে দাঁড়াবে এবং জালেম খতম হয়ে যাবে, মাজলুমরা বিজয় হবে, ইনশাল্লাহ মুসলিমরা বিজয় হবে। তো ভাই, এই জন্য সকলকে বলতেছি আমাদের এই মার্চ ফর গাজাকে আমরা কামিয়াবি করার জন্য আমরা সবাই যাব। ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবো। আজকে দেখেন, আমার একটা সন্তান অসুস্থ হলে আমার কত কষ্ট হয়। আজকে ফিলিস্তিনি ভাইদের সন্তানগুলোকে বোমায় হামলায় তারা নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তারা হাসতে হাসতে তাদেরকে ওই জায়গায় দাফন করতেছে, কারণ তারা জানে যে ফিলিস্তিনের জমিনটা এমন একটা জমিন যেই জমিনে সমস্ত নবীদের পা পড়েছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই ফিলিস্তিনের জমিনে যে একটা মসজিদ বাইতুল আকসা, যে মসজিদটা বাইতুল মাকদাস, আকসা মসজিদ নামে যারা এক কথা চিনেন, ফিলিস্তিনের আকসা মসজিদ, এই ব্যাপারে তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তো এখানে যে মিনাল মাসজিদিল হারাম, হারাম থেকে আকসা পর্যন্ত, হারাম বলতে এখানে বাইতুল্লাহ খানায় কাবাকে বোঝানো হয়েছে। খানায় কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজের রাত্রি, সবে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে ওই জায়গায় নিয়েছিলেন। তো সেখানে কিন্তু নবী গিয়ে দেখছেন সমস্ত নবীরা যারা ইতিপূর্বে চলে গেছেন, সমস্ত নবীরা ওই জায়গায় উপস্থিত এবং সমস্ত ফেরেশতারা ওখানে উপস্থিত। নবী একটা কথা বলেছিলেন, যে কথাটা আমি আজকে জুমায় আলোচনা করেছি। নবী বলেছিলেন যে, ভাই জিবরাইল, এই জায়গায় ইমামতি কে করবে? তখন বলেছিলেন যে, হে নবী, আপনি সবার চাইতে দামি, আল্লাহ আপনাকে সবার চাইতে দামি করে বানিয়েছেন, আপনি আজকে এই জায়গায় ইমামতি করবেন। তো এই ঘটনাটা কেন বললাম? এই যে বাইতুল মাকদাসের ভিতরে সমস্ত নবীদের এবং সমস্ত ফেরেশতাদের এবং আমার নবীর কদম পড়েছে, এই জায়গাটা আপনি ভাবতেছেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানরা নিয়ে যাবে? অবশ্যই না, অবশ্যই না, পারবে না। অবশ্যই মুসলমানদের রক্তের বিনিময়, মুসলমানদের জীবনের বিনিময়, এটা ইনশাল্লাহ মুসলমানরা বিজয় করবে। এবং নবীজি এই বাইতুল মাকদাস, অর্থাৎ এটা তো এই ফিলিস্তিন যে দেশটা, সেটার আরেকটা নাম হলো শাম। আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামিনিনা, আল্লাহ আপনি আমাদের শামের ভিতরে এবং ইয়ামিনের ভিতরে আপনি বরকত দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে দোয়া করেছেন। তার মানে শাম দেশ অবশ্যই বিজয় হবে। শাম দেশ মুসলমানের আওতায় আসবেই আসবে ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের কাফেরদের, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের প্রয়োজনে যদি শহীদ হইতে হয়, তারপরও আমাদের রাজপথে নামতে হবে, যাইতে হবে, থাকতে হবে। মুসলমান ভাইয়ের কান্নায় আমাদের আজকে কান্না ভেঙে পড়তে হবে, তাদের আর্তনাদে আমাদের ব্যথায় ব্যথিত হতে হবে, তাদের দুঃখ কষ্ট আমাদের নিতে হবে। এটাই মুসলমানের পরিচয়। এই জন্য আমি আমার সামান্য জ্ঞান থেকে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা সকলের জায়গা থেকে আপনারা ইনশাআল্লাহ
আগামীকালকে সরহদি উদ্যানে উপস্থিত হবেন। সেখান থেকে ওলামা ইকরাম যে সবক দেয় সবকগুলো আমরা নিয়ে আমরা মানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।